হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্পঞ্জি রসগোল্লার একটা রেসিপি। এটা আমি কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। তো এটা আমি ছোট ছোট স্পঞ্জি রসগোল্লা বানিয়েছি। তো চলো আমরা রেসিপিটার পর শুরু করি। দেখো, স্পঞ্জি রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দুধটা আমি একটু ফুটিয়ে নিলাম। এরপর আমি এটা ছানা বানিয়ে নেব। তো ছানা বানানোর জন্য আমি একটা বাটিতে জলের সাথে একটু ভিনিগার মিশিয়ে দুধটা একটু ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এটা সঙ্গে সঙ্গে ফেটে গেল। দেখো কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এরপর আমি ছানার থেকে জলটা ঝরিয়ে নেব। তো দেখো, ছানার থেকে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি ছানাটাকে পুরো। এরপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যেন এটা হাতে একটুও না লাগে। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখো, আমি মেখে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য আমি ময়দা মিক্স করলাম, যাতে হাতে একটুও না লাগে। তো দেখো, হাতে একটুও লাগছে না, তৈরি হয়ে গেছে। এরপর এটার থেকে আমি ছোট ছোট রসগোল্লার আকারে গড়ে নিয়েছি। এরপর দেখো, এখানে নিয়েছি এক বাটি চিনিটা আমি দিয়ে দিলাম রসটা বানানোর জন্য। যতটা চিনি দেবো তার ডবল আমি জল দেব। তো 2 বাটি আমি জল দিয়ে নেব একই মাপের বাটিতে। তো দেখো, 2 বাটি জল দিয়ে নিলাম। তো দেখো, রসটা পুরো ফুটে গেছে, তৈরি হয়ে গেছে। এরপর আমি যে গোল গোল রসগোল্লাগুলো বানিয়েছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু লো ফ্লেমে দিতে হবে, তারপর ফ্লেমটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। তো দেখো, একটা একটা করে আমি দিয়ে দিলাম সবগুলো। দেখতে কত সুন্দর লাগছে। তো সবগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি ফ্লেমটা বাড়িয়ে দেব। তো দেখো, বাড়িয়ে দিয়েছি। আস্তে আস্তে রসটা কমে আসবে আর রসগোল্লাগুলো ফুলে যাবে। তো দেখো কত সুন্দর তৈরি হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে কত সুন্দর রসগোল্লা। আমি কত ছোট ছোট দিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে দেখো। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কত সহজেই বানিয়ে নিলাম স্পঞ্জি রসগোল্লা। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করছি সকলেরই খুবই পছন্দ লাগবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম দোকানের মতো। তোমরা একবার খেয়ে না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তোমরা।